ভয়াবহ দুর্ঘটনা। আইসক্রিম কারখানার কম্প্রেসার মেশিন বাস্ট করে ক্ষতবিক্ষত হয়ে গেল এক ব্যক্তির দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ রায় নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া একটি আইসক্রিম কারখানার মালিক। বুধবার সকালে কারখানায় কাজ করছিলেন তিনজন। হঠাৎ বিকট শব্দ হতেই ছুটে আসে স্থানীয়রা। এরপর দেখে গৌরাঙ্গ রায়ের দেহ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। নিমেষের মধ্যেই খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর দেহ উদ্ধার করে চেষ্টা করে। স্থানীয়দের দাবি, দীর্ঘ 10 বছর ধরে এই আইসক্রিম কারখানাটি রয়েছে এখানে, কিন্তু কি কারণে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা। যদিও আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ। একটা বিস্ফোরণের শব্দ পেয়েছিলাম আমরা, তারপরে গেলাম, দৌড়ে গেলাম। গ্যাস বেলুন ফেটেছে, ওই এই শব্দ পেয়েছি। আমি এখানে বসেছিলাম। ঠিক তখন ঘড়ির কাঁটায় কটা বেজেছিল? ঘড়ির কাঁটায় কটা দেখিনি তো। কেউ বলতে পারবে না, ওই তাও আনুমানিক? 10টা একটু বেশি হতে পারে, 10টা 10-15 এরকম হবে। তো আপনারা কি ঘটনাস্থলে গেছিলেন? হ্যাঁ। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে ঠিক কি করেছে? পুলিশ এসে রিকভার করলো, অ্যাম্বুলেন্স এসেছিল, বডি নিয়ে গেল। এই পর্যন্ত। আপনার নাম? আপনার ছিল ওই হাইওয়ের ওই পারে, এখানে স্থানান্তর হয়েছে তাও মোটামুটি 8-10 বছর। ঠিক কি ঘটনা ঘটেছিল সকালবেলায়? কি ঘটনা বলতে, আমরা তো সব প্রতিবেশী, হঠাৎ করে একটা বড় আওয়াজ হয়। হ্যাঁ, তা আমরা ভেবেছি হয়তো টায়ার বাস্ট হতে পারে। মোটামুটি তার 10 মিনিটের মধ্যে শুনছি যেরকম বরফ কলে ভদ্রলোক মারা গেছে। কি ব্যাপার মারা গেছে? এসে তো প্রথমে তো তখন কেউ ছিল না, পাবলিকলি আশেপাশের বাড়ি আমরাই সব দেখছি। এখান থেকে এই অবধি মানে আর নেই নেই এবং মাংসের টুকরো ফুকরোগুলো মানে দেয়ালে লাগা, ছিঁড়ে গেছে, টিন ফেটে বেরিয়ে গেছে। আর আরেকজন যিনি ছিলেন এই বরফ কলের, ওনারই বিজনেস পার্টনার, ওই দুজন মিলেই বরফ কলটা চালায়। মূলত যার মৃত্যু হয়েছে তিনি কি মালিক 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 মালিকেরই? কিন্তু এখানে বাড়ি নয়, তার বাড়ি মদনপুরে। এখানেই থাকে, মানে বরফ কল এবং এখানেই ঘর আছে থাকার আর কি। আর ওনার যে আরেকজন যে ছিল তার তো গায়ে দেখলাম সব মাংসের টুকরো, স্টান হয়ে গেছে দেখে, যেটা হয় আর কি। তাকে হাসপাতালে স্থানান্তরিত করা না হয়? না না, মিস্ত্রি হুম। দুইজন না দুই দিকে কাজ করতেছিল। হুম। তা উনি খেয়ে দিয়ে উনি গেছে। তারপর আমি দেখছি যে একবার দেখলাম যে উনি এরকম করে জল দিচ্ছে। তার কিছুক্ষণ পরেই মানে বাসটা যে হয়েছে, তখন আর ঘর দুয়ার মানে সব চুরমুর হয়ে যেমন পড়েছে। আর চোখে মুখে কিছু দেখছি না। আমি ওইখান থেকে কিভাবে যে বেরোবো আমি নিজেই ঠিক পাই না। তারপরে বেরিয়েছি, বেরিয়ে গিয়ে তখন আমি বললাম যে দাদা কোথায়, দাদা কোথায়? তারপরে সে যে ছিল সে বললো, এরকম করে হাত দিয়ে বললো উনি এই কথা যেই বলছে, আর আমি সবাইকে চিৎকার করে আমি বলেছি। ওইখানে শব্দ হলো একটা শব্দ। মেশিন ব্লাস্ট হ্যাঁ, করা। বলতে পারবো না আমি। আচ্ছা। এবারে গিয়ে দেখি ঢুকতে দিল না, আমি আর চলে এলাম ফিরে। এবার বলছে যে তো ঢুকতে কারা দেয়নি? এখানে যারা ছিল অনেক ছেলে পেলে বলছে ওখানে হয়েছে, যাওয়া যাবে না। তারপরে আমাদের দেখাশুনো হয় প্রতিদিন, বলছে ভয় পেয়ে যাবা। আমি আর গেলাম না তাই জন্য। কত বছর ধরে এই ফ্যাক্টরিটা চলছে? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।